ছাড়া আমায় করি আমায় করিস না রে আমি সুখে জয় জয় সাধুগুরু বৈষ্ণব পৃথিবীমানন্দে দুঃখে দুঃখে থাকি হরি বল হরি বল এমন সঙ্গ সারা আমায় করো আমায় করো না আমি সুখে আমি সুখে আমি সুখ আমি দুঃখে দুঃখে থাকি ওরে দুঃখে থাকি আমার এমন সঙ্গ সারা আমায় করো আমায় করো না হে ওরে আমি সুখে কিনব ওরে আমি সুখে কিনব দুঃখে দুঃখে থাকি আমার এমন সঙ্গ ছাড়া আমায় যে সঙ্গ ছাড়া করুণা ওরে আমায় করো আমায় করো না হে আমি যত অপরাধী আমি যত অপরাধী ওরে করে যত অপরাধী হই না কেন তোমাদের সঙ্গ ছাড়া আমায় করো না করো না গো ওরে যত জয় জয় রাধা কৃষ্ণ হরি হরি বলো তোমাদের সঙ্গ ছাড়া করুণা করো আমায় করো না গো
আমি যত অপরাধী, যত অপরাধী, আরে হই না কেন এমন মধুর সঙ্গ ছাড়া আমায় করোনা করোনা গো। ওরে আমি যত অপরাধী, হই না হই না কেন হই না কেন ও ভাই কানাই, তোমার এমন সঙ্গ সারা করিস আমায় করি করিস না ভাই। আমি যত অপরাধী হই না কেন মধুর সঙ্গ ছাড়া করি সারা করি না ভাই, যত অপরাধী হয়ে থাকি সঙ্গ ছাড়া করিস রে ভাই। আর যত অপরাধী করে থাকি আমায় সঙ্গ ছাড়া করোনা ওরে করিস না হরিবার হরে কৃষ্ণ। এবার রাখালগণ গোচারণে যাবে। এবার রাখালগণ গোচারণে যাবে। এবার কৃষ্ণ কানাইয়াকে বলতে লাগলেন, কি বলতে লাগলেন? হরে রে কানা পরাণের ভাই, গগনের অধিক বেলা আরে রে ভাই কানাই রে, পরাণের ভাই, পরাণের ভাই রে কানাই, গগনের অধিক আরে গগনে অধিক বেলা, ওরে লয়া তার সঙ্গে প্রেমর সরঙ্গে, আর নয়া তার সঙ্গে নানার সরঙ্গে, ওরে লয়া তার সঙ্গে নানার সরঙ্গে, আরে নয়া তার সঙ্গে আরে নানার সরঙ্গে, খেলিব গোঠের খেলা, খেলিব গোঠের খেলা, ওর নয়ে তার সঙ্গে নানার সঙ্গে, আরে নানার সঙ্গে খেলিব গোঠের খেলা রে, খেলিব গোঠের খেলা। ও ভাই বড় আশা করে আচ্ছা এসেছি রে, বড় আশা করে বড় আশা করে এসেছি রে, তোর সঙ্গে খেলা খেলবো বলে বড় আশা করে
এসেছি ভাই। ওরে তোর সঙ্গে খেলা 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 খেলবো বলে বড় আশা করে এসেছি ভাই। ও ভাই কানাই, বড় আশা করে এসেছি তোর সঙ্গে খেলা খেলবো বলে। ও আমাদের উপরে অভিমান করেছিস? ও করতেই তো পারিস, তার কারণ কি জানিস? মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বললি না। ওরে রে ওরে স্বপ্নে কখনো মধুর বচন তুমি বললি নাই মোরা। ওরে রে আরে রে ভাই রে কানাই রে। ওরে রে আরে রে ভাই রে কানাই আরে বলিয়া ভাই রে কানাই হাই রে কানাইয়া আমার পরাণের ভাই কানাই আমার। তুমি বললি নাই ওরে রে তুমি বললি নাই ওরে রে। ও ভাই আচ্ছা আমাদের উপরে অভিমান করেছিস? ও করতেই তো পারিস, তার কারণ কি জানিস? কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি কুবল বলেছি মোরা। ওরে কত মেরেছি ধরেছি এগিয়ে আসুন এগিয়ে আসুন। কাঁধেতে চড়েছি কত মেরেছি ধরেছি আচ্ছা আচ্ছা কাঁধেতে চড়েছি ভাই যেন কুবল বলেছি মোরা রে আরে গোপ শিশুরে হারা রে গোপ শিশুরে হারা। কত মেরেছি ধরেছি কাঁধেতে মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি গোপ শিশুরে ধারা রে গোপ শিশুরে তাই কি অভিমান করেছি? ওরে তাই কি অভিমান করেছি তোকে মর্যাদা দে নাই বলে ও ভাই তাই কি অভিমান করেছিস? ওরে তোর মর্যাদা দেই নাই বলে তাই কে অভিমান করেছি ও ভাই রাখালগণ উক্তি করছে কৃষ্ণ কানাইয়াকে, ও ভাই তোকে মর্যাদা দিই নাই বলে তুই কি আমাদের উপর অভিমান করেছিস? ও করতেই তো পারিস, তুই রাজার ছেলে। হ্যাঁ অভিমান করতেই পারিস। এখন কৃষ্ণ কানাইয়া রাখালদের উদ্দেশ্যে বাবা লক্ষ্য করে
বলতে লাগলেন কি, শোনো শিশুগণ মধুর বচন স্বরূপ কহিয়তরে। আর শোনো শিশুগণ মধুর বচন মধুর বাজন স্বরূপে কহিয়ে তোরে। ওরে রে হারে রে ভাই রে কানাই রে বলিয়া ডাকিও মোরে। অরে রে হারে রে আয় রে কানাই রে বলিয়া ডাকিয়া মোরে। ওরে রে হারে রে ভাই রে কানাই রে বলিয়া ডাকিও মোরে। ওরে রে হারে রে বলিয়া ডাকি রে বলিয়া ডাকিয়া মোরে। অগর চন্দন অঙ্গেতে লাগোয়ে তাতে না হয় যতেক সুখ। ওরে রে হারে রে আই রে কানাই রে দ্বিগুণে বারয়ে দু। যখন ভাই রে কানাই রে বলে ডাকিস তখন আমার এত আনন্দ হয় জানিস। কিন্তু কি করব ভাই বল, আমার মা রাত্রে স্বপ্ন যোগে দেখেছে আমি নাকি ওই কালীদহে বিষ জল পান করে আমার প্রাণ চলে গিয়েছে, আমি মরে গিয়েছি। এই স্বপ্ন দেখার পর থেকে আমার মা আমাকে কিছুতেই গোঠে যেতে দেবে না। বল কি করি উপায়? কৃষ্ণ কানাইয়া বলতে লাগলেন এখন কি করব? ওরে কি করিব ওরে শ্রীদাম, ওরে করব আমি কি রে? আরে কি করিব ওরে শ্রীদাম, ওরে শ্রীদাম, শ্রীদাম রে। ওরে করব আমি কি রে? ধরা পড়ে চূড়া বেঁধে আমি বসে রয়েছি। আর চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি রে। আমি ধরা পড়ে বসে আছি। ওরে আমি ধরা পড়ে বসে আছি বসে আছি। মা ধরার হাতে ধরা পড়ে বসে আছি। আমি ধরার কাছে হরি বল হরি বল। আমি যে বসে আছি যেন বাৎসল্য রসে বন্ধনেতে বন্ধনেতে আমি ধরা পড়ে বসে আছি। আরে বাৎসল্য প্রেমে বন্ধনেতে ধরার কাছে বসে আছি। বন্ধন প্রেমের বন্ধনেতে ধরার কাছে বসে আছি। বন্ধন প্রেমের বন্ধনেতে ধরা পড়ে ধরার কাছে পড়েছি ধরা। মায়ে নব লিয়ায় আমি
ওরে যদি যাই গোঠে মায়ের না বলে আমি, ওরে মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে আরে মায়ের না ওরে বলে আমি, আরে যদি যাই গোঠে ওঠে ওরে মায়ের না বলে আমি ওরে বলে আমি যদি যাই ওরে যদি যাই গোঠে গোঠে মরিবে আমার মা পরিব সংকটে আর মরিবে আমার মায়ে মরিব সংকটে, আর মরিবে আমার মায়ে পরিব মরিব সংকটে। আমার মা তো প্রাণে বাজবে না ভাই আমার মাই তো প্রাণে বাজবে বাজবে না ভাই, হরে আমি মায়ে একা গোপা হরি বল। মা তো প্রাণে বাজবে না ভাই ওরে আমি মায়ে একা গোপা একা গোপাল, আমার মা তো প্রাণে আমার মাই তো প্রাণে আর বাজবে বাজবে না ভাই। জানিস আমি কি করেছিলাম একদিন বনি খায়া বাবা বলে হারি কথা, ছিলাম কায়া একদিন হলো লবণী লবণী খায়া ছিলাম লুকায়া ছিলাম যে লুকায়া, মরিতে ছিলেন মা আমায় না দেখিয়া আর মরিতে ছিলেন মায়ে আমায় না আমায় না দেখিয়া। জানিস আমি একদিন মাকে না দেখে আমি লবণী খেয়েছিলাম, একদিন লবণী খায়া ছিলাম ও লুকায়া লুকায়া ছিলাম, মরিতে ছিলেন মা আমায় না দেখিয়া। আমি মায়ের অনুমতি ছাড়া আমি গোচারণে যেতে পারবো না রে। ও তাই মায়ের অনুমতি ছাড়া যেতে পারবি না? না জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবেসে, আর জানি রে তোর মায়ের প্রাণ যত ভালোবাসে, স্বল্প লবণীর তরি বেঁধেছিল গাছে, ফলে কলবরীর তরে বেঁধেছিল গাছে, জমাল অর্জুন যেদিন চেপেছিল আর গায়ে, জমানোর জন্য বৃক্ষ চেপেছিল গায়ে, সেদিন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়, সেদিন তোর নন্দ রানী ছিল বা কোথায়, আমরাই তো তোর কাছে ছিলাম, আমরাই তো তোরে কাছে ছিলাম, তা না হলে তুই মরে যেতি, আমরাই তো তোর কাছে ছিলাম, তা না হলে তুই মরে যেতি, হ্যাঁ। আমরাই না তোর কাছে ছিলাম। ওকা নাই আচ্ছা যেদিন তোর মা জমাল অর্জুনে বৃক্ষে দড়ি দিয়ে বেঁধেছিলেন, সেদিন আমরাই তো তোর কাছে ছিলাম, তা না হলে তুই মরে যেতি। তোর মা কোথায় ছিল রে? মা কিন্তু রাখালদের
কৃষ্ণ কানাইয়ের এ কথা শুনছে, অদূরেই দাঁড়িয়েছিলেন, সব কথা শুনছে। মা একটু লজ্জাও পাচ্ছে। মা যশোমতী দড়ি দিয়ে বেঁধেছিল না, কিন্তু দড়ি দিয়ে কিন্তু বাঁধতে পারিনি, জানেন? হ্যাঁ, 2 আঙ্গুল কম পড়ে যায়। এই 2 আঙ্গুল কম পড়ে যায়, এর একটা এখানে তত্ত্ব আছে, কি জানেন? 2 আঙ্গুলটা কি? গোসাই 1 আঙ্গুল হলো ভগবানের করুণা, আর 1 আঙ্গুল হলো ভক্তের সাধনা। ভক্ত সাধনা করে উপরে উঠবে, ভগবান করুণা করে নিচে নামবে, মিলন হবে ভক্ত ভগবানের হৃদয়। হরি বল। দেখেন সখ্য প্রেমের ভাইরা কি বলছে, ও ভাই কানাই, যেদিন তোর মা দড়ি দিয়ে গাছে বেঁধেছিল, সেদিন আমরাই তো তোর কাছে ছিলাম। তোর মায়ের কথা বলছিস, মায়ের অনুমতি ছাড়া তুই গোচারণে যাবি না। এ কথা শুনে মা লজ্জা পেয়েছে, সব কথাই মা শুনে পেয়েছে। মা শুনে কি করছে, গোপালের হাত অঞ্চল দিয়ে, হাতে তো দড়ির দাগ আছে, দড়ি দিয়ে বেঁধেছিল জমাল অর্জুন বৃক্ষে, সেই দাগ আছে। এ কথা শোনার পরে সেই অঞ্চল দিয়ে, শাড়ির আঁচল দিয়ে সেই দাগ ঢেকে দিচ্ছে। রাখালগণ দেখেছে, দেখে বলছে, ও মা, এখন ঢাকলে কি বা হবে ও মা যশোমতী? ওই দাগ যে আগে ঢাকা উচিত ছিল, দাগ ঢাকলে কি আর দাগ মিলাবে ও মা যশোমতী? এখন ঢাকলে কি হবে? মা লজ্জা পাচ্ছে। এখন বাৎসল্যময়ী মা, বাৎসল্য প্রেমের অমর্যাদা হয়, তাই কি করলেন, বাৎসল্য প্রেমের যেন অমর্যাদা না হয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল কৃষ্ণ কানাইয়া আজকে বলতে লাগলেন বাহ বাহ। যে, ও ভাই শ্রীদাম, আমার মাকে তোরা অমন করে বলিস না, সে তো আমার মা, তবু সে তো আমার মা, এ রসে তার অধিকার আছে, বাৎসল্য রসে স্নেহের বন্ধ, বাবা এ রসে তার অধিকার আছে, তবু সে তো আমার মা, মমতাধিক্যে তারণ্য ভৎসল, তবু সে তো আমার মা। জানিস, তবু সে তো আমার মা, তোরা অমন করে বলিস না রে। হ্যাঁ, দেখেন কৃষ্ণ কানাইয়া কি বলছেন, শ্রীদাম রে শোন, একমাত্র মায়ের অধিকার আছে, পিতা মাতারই অধিকার আছে সন্তানকে শাসন করবার, তাই না? বাহ আজকে সন্তানকে শাসন করবার পিতা মাতারই তো অধিকার আছে। আজকে লীলার মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন, হে জগৎজীব, তোমরা অন্তত মাতৃ পিতৃ পদে তোমরা ভক্তি রেখো। হরি বল, হরি বল। পিতামাতার চরণে, এই জায়গায় যদি পিতামাতার চরণে যদি ভক্তি থাকে, তোমাদের ভজনে আর কেউ আটকাতে পারবে না, ভজনে ভক্তি বেড়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। এই জগৎ সংসারে দেখেন, মায়ের মতো কেউ বান্ধব আছে রে মা? এই জগতে কিন্তু যতই আপন আপন করো, কিন্তু মায়ের মতো আপন বান্ধব, আপন এমন দরদি এই জগৎ মাঝে না। আর এই জগতে যে মাকে হারিয়েছে, সেই হারানোর যন্ত্রণা, দুঃখ, বেদনা